দিনটি ছিল 2026-এর রথের দিন। পেছনের বাইকে 2 জন এবং আমি যে বাইকে যাচ্ছি সে বাইকে 3 জন, টোটাল আমরা 5 জন এই রথের দিনে মায়াপুর যাচ্ছি। মায়াপুর যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছোট বড় অনেক ধরনের রথ দেখলাম। দূরের ওই লাল বিল্ডিংটি হলো কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি হলো রাজবাড়ির পেছনে দিঘির পাড়ের রাস্তা। এখন আমরা আছি কৃষ্ণনগর পিডব্লিউডির মোড়। এখান থেকে ডান দিকে চলে গেল জলঙ্গি ব্রিজ আর আমরা এই সোজা রাস্তা দিয়ে যাব। লোকনাথ মন্দিরের কাছে এসে আমরা ডান দিকে শিমুলতলার দিকে ঘুরলাম। সামনে সুড়ঙ্গের মতো যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটি হলো রেল ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে কৃষ্ণনগর থেকে বহরমপুরের দিকে যাওয়া ট্রেনগুলো যায়। আমরা শিমুলতলার ভেতর দিয়ে ঢুকে নবদ্বীপ রোডে উঠলাম। এই হচ্ছে নবদ্বীপ ঘাটে যাওয়ার রাস্তা। আর বাঁ দিকে যে রেল লাইনটি আছে সেটি হলো কৃষ্ণনগর থেকে আমঘাটা যাওয়ার রেল লাইন। এই লাইনে এখন দিনে 5টি ট্রেন আমঘাটার দিকে যায় এবং 5টি ট্রেন আমঘাটা থেকে কৃষ্ণনগরের দিকে আসে। একটু আগে হচ্ছে আমাদেরকে ছাড়িয়ে চলে গেছিল মাল দুটো, আবার এসছে পিছনের দিকে। ঠিক আছে, দেখা যাক কি করে। এই যে আর 2 জন আমাদেরকে ফেলে বুলেট পাইছে। হ্যাঁ, বুলেটের জোর দেখাচ্ছে। এই দুটো জলটা দেখো দুবালক্ষ। হ্যাঁ, এই নাম্বারটা নোট করে নাও। হ্যাঁ, এরা আমাদেরকে ফেলে চলে গেল। দাঁড়া, দেখাচ্ছি তোদেরকে ওভারটেক করে চলে গেলাম। শেষ পর্যন্ত আমরা আবার ওদেরকে ওভারটেক করে চলে আসলাম। এখন আমরা পৌঁছে গেছি আমঘাটা হল্ট স্টেশন। তো কৃষ্ণনগর থেকে 5টা ট্রেন এখানে আসে, সকালে 2টো, একটা আর রাতে 2টো। কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্ট স্টেশন পর্যন্ত রেল পরিষেবা চালু হওয়ার কারণে মায়াপুরগামী সমস্ত মানুষের অনেক সুবিধা হয়েছে। এই স্টেশন থেকে টোটোতে হুলোরঘাট পার করে মায়াপুর। এখন আমরা আমাদের বাইকটি হুলোরঘাটের কাছে যে বাইক গ্যারেজটি আছে এখানে রেখে ঘাটের দিকে যাব। বাইকটি গ্যারেজে রেখে আমরা এখন ঘাটে চলে আসলাম। আমরা পৌঁছানোর আগেই নৌকাটি স্টার্ট দিয়ে দিয়েছিল, সেই কারণে নৌকাটি ধরার জন্য আমরা দ্রুত গতিতে দৌড়াতে শুরু করলাম এবং শেষ পর্যন্ত নৌকা ধরে আমরা ওই পারে চলে গেলাম। মায়াপুরে ঢুকতেই এই মন্দির এবং এই তোরণটি দেখা যাবে। এরা যেন মায়াপুরে আগত দর্শনার্থীদের স্বাগতম জানাচ্ছে বলে মনে হচ্ছে। ঘাটের থেকে মায়াপুর মন্দির পর্যন্ত যেতে রাস্তায় অনেকগুলো মন্দির আমরা দর্শন করলাম। এর মধ্যে এই ঈশ্বরদান মন্দিরের নকশা অসাধারণ। আমার কাছে এই মন্দিরের প্রবেশদ্বারটা খুবই ভালো লাগে। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি মিউজিয়াম। ঘাটের থেকে মায়াপুরের মন্দিরে যাওয়ার রাস্তাটি এখন অনেক চওড়া করে দিয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মায়াপুর মন্দিরের গাড়ি পার্কিং এর এখানে, যেখানে একটি সুপার মার্কেটও রয়েছে। আর সামনের এই বিল্ডিংটি হলো গদা ভবন। গদা ভবনের ভেতরে এরকম একটি সুন্দর ঝর্ণা রয়েছে। গদা ভবনের পাশের এই রাস্তা দিয়ে আমরা নামহট্ট ভবন এবং নামহট্ট গেটের দিকে যাচ্ছি। আজকের রথ এই গেট দিয়েই ঢুকবে। এটি হলো নামহট্ট ভবন এবং এই ভবনের রাস্তার ঠিক উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের বাঁ দিকে যে গেটটি সাজানো রয়েছে, আজকের রথ এই গেট দিয়েই ঢুকবে। এই টালির ঘরটা গীতা ভবনের পাশেই অবস্থিত। দেখে মনে হচ্ছে জায়গাটি প্রসাদ ভজন অথবা প্রসাদ রন্ধনের জায়গা। আলপনার ওয়েট করে গাড়িগুলো নিয়ে আসুন। আলপনার উপর থেকে কেউ যাবেন না, এটা জগন্নাথ নয় করছে। এতদিন
অনেকক্ষণ প্রতীক্ষা করার পর শেষ পর্যন্ত বলরাম দেবের রথ আসা শুরু হলো। কষ্ট করে হলো বলরাম দেবের রথের দড়ি টানানো, সৌভাগ্য হলো। মাসির বাড়ি যাবেন। মাসির বাড়িতে হলো বৃন্দাবন, সুন্দরাচল, আর দ্বারকা হচ্ছে জগন্নাথ পুরী ধাম, ঐশ্বর্যের ধাম। শেষ পর্যন্ত আমরা জগন্নাথ দেবের দর্শন পেলাম। প্রচুর ঠেলাঠেলি করার পরেও জগন্নাথ দেবের যে রথের দড়িটা টানতে পেরেছি সেটাই সৌভাগ্যের ব্যাপার। জগন্নাথ দেবের রথের সাথে এত মানুষের ভিড় হয়েছিল যেন মনে হচ্ছিল একটু হলেই আমি পদপিষ্ট হয়ে যাব। আর এরই মধ্যে দিয়ে আমার রথের যে ব্লগটা সেটা এখানেই শেষ হচ্ছে। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী দিনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।